আর গোপালকৃষ্ণ গোখলের সঙ্গেও দেখা হয় ওখানেই। যিনি পরে ওনার রাজনৈতিক গুরু হন। হ্যাঁ, আর ১৯০৮ সালে প্রথমবার গ্রেফতার হলেন। এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ওনার জীবনে। এই দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাটা নিয়েই তো উনি ভারতে ফিরলেন। ১৯১৫ সালে কোচরাবে আশ্রম বানালেন, পরে সবরমতীর তীরে। হুম, ১৯১৭ সালে সবরমতীতে। আর ভারতে ফিরে ওনার প্রথম বড় কাজ ছিল বিহারের চম্পারণে, নীল চাষীদের জন্যে। রাজকুমার শুক্লার অনুরোধে। ওটাই ছিল ভারতে প্রথম সত্যাগ্রহ। হ্যাঁ, এরপর ১৯১৮-তে আহমেদাবাদে মিল ধর্মঘট। মজার ব্যাপার হলো, এটা ছিল ভারতীয় মিল মালিকদের বিরুদ্ধে। আর এখানেই প্রথম অনশনের ব্যবহার করেন। বাহ! তারপর তো অনেক আন্দোলন। লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ খুব বিখ্যাত ১৯৩০ সালের। হ্যাঁ, সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত আইন অমান্য আন্দোলন। লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ। সরোজিনী নাইডু তো সঙ্গে ছিলেন। ছিলেন। আর গান্ধীজির গ্রেফতারের পর নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তায়েবজি।